আসসালামু আলাইকুম, আমি জারিন। আজকে আমি আপনাদেরকে রিডিংয়ের একটা টপিক শেয়ার করব। আমি সবসময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্টোরি মেক করা। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম রিডিংয়ের উপর, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, আপনারা দেখে নিতে পারেন যে ভোকাবুলারি ছাড়া কিভাবে আপনি একটা স্টোরি মেক করে সেই স্টোরির সাথে কোশ্চেনটাকে কানেক্ট করে দিতে পারেন এবং আনসার ইজিলি ফাইন্ড করা যায়। তো আপনার এর জন্য আলাদা কোনো ভোকাব মুখস্থ করা লাগবে না, এত বড় বড় সেন্টেন্স এরকম করে বাংলা ট্রান্সলেটও করা লাগবে না। আপনার যেটা করতে হবে, দ্য অনলি থিং ইউ নিড টু ডু দ্যাট ইজ জাস্ট মেকিং স্টোরিজ, নাথিং এলস। এখন এই স্টোরিটাই আসলে কিভাবে মেক করবেন আপনারা, সেটাই মূলত আজকে দেখাবো। আমি আজকে ম্যাচিং প্যারাগ্রাফ দেখাচ্ছি। ম্যাচিং প্যারাগ্রাফ ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট বলতে পারেন আপনারা, কারণ হচ্ছে এইটা যে পারে সে সবই পারে, আর এটা যে পারে না সে কিছুই পারে না কাইন্ড অফ। তো আমরা প্রথমে একটা কোয়েশ্চেন নেই, আমি একটা ট্রিক বলে দিই। এটা ট্রিক না, এটা আমি সবসময় বলি রিডিংয়ে কোনো টিপস ট্রিক্স কাজে লাগে না, এটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড দ্য আনসার কুইকলি, এটা আর কি। এখন এটা ব্যাপারটা হচ্ছে প্যাসেজের পরের যে কোয়েশ্চেন থাকবে, প্যাসেজের মানে প্রথম যে প্রশ্নগুলো থাকবে, যেমন এই প্যাসেজের প্রথম প্রশ্ন হচ্ছে এই ম্যাচিং প্যারাগ্রাফ, ম্যাচিং হেডিং বলেন বা যাই বলেন না কেন, সবসময় আনসার, প্রথম আনসারটা, এই প্রথম আনসারটার আনসার থাকবে হয় এতে, নাহলে বিতে, নাহলে সিতে। এই তিনটার মধ্যে একটাতেই থাকবে। আপনি একদম গণহারে বারবার পড়ে যাচ্ছেন, বাট আপনি বুঝতেছেন না যে আমি আমি আনসারটা কি স্কিপ করে ফেললাম কিনা, বা আমি এটাকে আউটরান করলাম কিনা, এইরকম যাতে আপনি এরকম যাতে না হয়, আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার এ বি সি এই তিনটার মধ্যে আনসার আছে। সো আমরা প্রথমে কি করব, স্টোরি মেক করা মানে গল্প বানানো। আমরা কি করি, এরকম করে পড়ি, বায়োফিলিক ডিজাইনার মুভমেন্ট রিলেটেড টু গ্রিন আর্কিটেকচার হ্যাজ গেইন, এভাবে আমরা পড়ে যাই এত দূর পর্যন্ত। পরে কি হয়, আমাদের আর মনে থাকে না আমরা কি পড়লাম। সো এইভাবে করা যাবে না, মনে রাখতে হবে। প্যাসেজ বি যখন পড়বো আমাদের যাতে প্যাসেজ এ মনে থাকে, তাহলে হবে কি, একবারই যখন আমরা ভালো করে পড়বো আমাদের এই 14 থেকে 19 পর্যন্ত সব আনসারই খুবই ইজিলি দেওয়া যাবে, আমাকে বারবার প্যাসেজে খুঁজতে হবে না। এটাই এতই ইম্পর্ট্যান্ট, স্টোরি মেকটা করলে আপনার অনেক কাজই সহজ হয়ে যায়। তাহলে আমরা আগে শুরু করি। প্রথমে কি হয়, ম্যাচিং প্যারাগ্রাফের যে কোয়েশ্চেন আছে সেটা একটু আপনাকে হাইলাইট করে নিতে হবে। প্রথম কোয়েশ্চেনটা যদি আমরা হাইলাইট করি, সেটা হচ্ছে, যেহেতু আমার সময় নেই, খুবই শর্টকাটে আমি আপনাদেরকে শেখাবো। সো নর্মালি ম্যাচিং হেডিংয়ে প্রথমে এ পড়বেন, এ পড়ে দেখবেন কোনটার সাথে মিলে, বি পড়বেন, বি পড়ে দেখবেন কোনটার সাথে মিলে, সি পড়ে দেখবেন সির সাথে কোনটার সাথে মিলে। কোশ্চেন পড়ে পড়ে মিলাতে আপনারা পারবেন না কখনোই ম্যাচিং প্যারাগ্রাফে। কিন্তু এখন যেহেতু সময় কম, সেহেতু আমরা আগে এই একটা কোশ্চেনই সলভ করব। আর আমি যেহেতু আগেই বলে নিয়েছি, প্রথম কোশ্চেন সবসময় 3টা প্যাসেজ হয়, যেহেতু এটা স্টোরি মেকিংয়ের ক্লাস, আমরা কোশ্চেন সলভ করাটাকে ইম্পর্টেন্সই দিব না, না দিয়ে আমরা কি করব, আমরা প্যাসেজ কিভাবে পড়তে হয় এইটাকে আমরা ভালো মতো অ্যাডাপ্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে যাই। আর ডিসক্রিপশনস অফ হাউ র্যাপিড চেঞ্জ হ্যাজ আ নেগেটিভ ইফেক্ট অন পিপল, স্টোরি নট ট্রান্সলেশন। একটা ডেসক্রিপশন বলা হয়েছে যেখানে কোনো একটা কিছু আসছে যেটা দ্রুত চেঞ্জ হয়েছে এবং এটা নেগেটিভ এফেক্ট পড়ছে কাদের উপরে, মানুষদের উপরে। প্যাসেজে নিশ্চয়ই এমন কিছু চেঞ্জের কথা বলা হবে যেই চেঞ্জটা আসছে এবং এর নেগেটিভ ইফেক্ট পড়েছে কাদের উপরে, মানুষদের উপরে। ওকে ফাইন, আমরা এখন প্রত্যেকটা পড়বো এবিসি এবং পড়ে মেলানোর চেষ্টা করব কোন এমন জিনিস আসলো যার কারণে চেঞ্জ হয়েছে নেগেটিভ এফেক্ট মানুষদের উপরে। ওকে, বায়োফিলিক ডিজাইন, একটা ডিজাইনের কথা বলতেছে। আ মুভমেন্ট রিলেটেড টু গ্রিন আর্কিটেকচার, গ্রিন আর্কিটেকচারের সাথে মিল রেখে যে কোনো কিছু, ধরেন গ্রিন আর্কিটেকচার, গ্রিন এনভায়রনমেন্টের মানে কি, এর মানে হচ্ছে ধরেন পরিবেশ, কি বলে, দূষিত না, এটার অপোজিট বাংলা যেটা সেটাই, এটার এক্স্যাক্ট বাংলা আমি বলতে পারতেছি না, মানে গ্রিন কিছু একটা যেটা আর কি পজিটিভ দিক, নট ওয়েস্ট অফ কিছু একটা, বাট ভালো দিক আর কি। গ্রিন আর্কিটেকচার্স হ্যাজ গেইন মাচ মোমেন্টাম। এই গ্রিন আর্কিটেকচারটা কি হয়েছে, একটা মোমেন্টাম ওদের ছিল। মোমেন্টাম মানে যে কোনো কিছু হতে পারে, ঘটনা হতে পারে, এদের একটা সেলিব্রেশন টাইপের কিছু হতে পারে, অ্যাচিভমেন্ট হতে পারে, এনিথিং। বাট আপনাকে কনফার্ম হওয়া যাবে না এটা কি, কারণ রিডিংয়ে আমরা এই শব্দের অর্থ মনে করে করে বা বাংলা করে করে করি দেখে আমরা কোশ্চেনে আনসারের এই প্যাটার্নটা ধরতে পারি না। আমরা মনে করি মোমেন্টাম মানে মোমেন্টের মুহূর্তই, কিন্তু এখানে হয়তো বা মুহূর্ত বলে নাই। সো
ওয়ার্ড মিনিং খুঁজেও লাভ নাই, সিনোনিমের বাংলা করেও লাভ নাই, বা ভোক্যাবের বাংলা পড়েও আসলে লাভ নাই। সো আপনাকে পড়ে কনটেক্সটটা বুঝতে হবে, কী কনটেক্সটে কথা হচ্ছে। ওকে, হ্যাজ গেইন মাচ মোমেন্টাম উইদিন দ্য বিল্ডিং কমিউনিটি ইন রিসেন্ট ইয়ার্স। সো গ্রিন আর্কিটেকচার, যেই আর্কিটেকচারটা ছিল যেখানে হয়তো বা পরিবেশের ক্ষতি হতো না, ওই যেমন এখন দালান কোঠা যদি ইয়ে করা হয়, পাশে ইনভায়রনমেন্টাল অনেক প্রবলেম দেখা যায়, বালু উড়ে ধুলা উড়ে এইগুলো হয়। সো এই গ্রিন আর্কিটেকচারে হয়তো বা ওইগুলো হয় না। যেটা বিল্ডিং কমিউনিটি মানে কারা, যারা বিল্ডার্স, যারা বাড়িঘর বানায়, এই রিসেন্ট ইয়ারের মধ্যে এই বিল্ডার কমিউনিটিরা এই গ্রিন আর্কিটেকচারকে আর কি অনেক উচ্চতায় নিয়ে গেছে, এরকম কিছু একটা বলছে। দেখেন আমি কিন্তু ট্রান্সলেট করতেছি না, আমি বোঝার চেষ্টা করতেছি, স্টোরিটা মেক করার চেষ্টা করতেছি। আমি ট্রান্সলেট করবেন তো মরবেনই, ট্রান্সলেশন ইজ হারাম, ঠিক আছে। দ্য প্রিমিস অফ বায়োফিলিক ডিজাইন, দেখেন আমি প্রিমিস মানে জানি না, ধরেন মানে জানি, বাট আপাত দৃষ্টিতে আমি ধরতেছি আমি জানি না দ্য প্রিমিস। কিন্তু নর্মালি আপনারা কি ভয় পান, আল্লাহ এখন আমি প্রিমিস মানে যে আমি জানি না, এখন আমার কি হবে, এটাতে আমি তো এখন সলভ করতে পারবো না, আমার মনে হয় ভোকাবুলারি পড়া লাগবে। তখন এইগুলা হচ্ছে কগনিটিভ স্কিল না বাড়ায় ভোকাবুলারি মুখস্থ করতে যান, এই জন্য আপনাদের হয় না। সো যেটা জানবেন না ওটা বাদ। আচ্ছা আমি এটা কী করে ইয়েলো করে ফেলি, তাহলে মনে করবেন ওইটা বাদ, যে কঠিন ভোকাব বাদ দিয়েও আমরা পারছি, এটা অ্যাপ্রুভ আর কি। মেনলি প্রেমিস মানে হচ্ছে ভিত্তি, বাট দরকার নেই আমাদের ভিত্তি। অফ বায়োফিলিক ডিজাইন, কোন একটা ওই ডিজাইনের কথা বলছে। সিক্স বোথ টু অ্যাভয়েড আর মিনিমাইজ হার্মফুল ইম্প্যাক্ট, যেটা হার্মফুল ইম্প্যাক্ট এনেছে। কিসের মানে সরি আনেনি, মিনিমাইজ করেছে, সরি মিনিমাইজ করেছে। তাহলে এই এখান থেকে এই পর্যন্ত কি দাঁড়ালো, কথা একটাই, গ্রিন আর্কিটেকচারের কারণে প্রকৃতিতে বা যে কোনো জায়গায় আর হার্মফুল ইম্প্যাক্ট পড়ে না। এই নর্মাল কথাটাই ঘুরায় পেঁচায় আপনাকে জাস্ট ডিস্ট্র্যাকশন করছে, আর কিছুই না। ন্যাচারাল এনভায়রনমেন্ট, ওকে। অ্যান্ড ইকুয়ালি ইম্পর্টেন্টলি সাথে সাথে আরও কী করে, টু প্রোভাইড অ্যান্ড রিস্টোর বেনিফিশিয়াল কন্ট্যাক্ট। আরও কী করে এরা, রিস্টোর করে, মানে কোনো কিছু পুনরুদ্ধার হতে পারে কি সেটা, বেনিফিশিয়াল কন্ট্যাক্টস। ধরেন কন্ট্যাক্টস হোয়াট, বিটুইন পিপল অ্যান্ড নেচার। আচ্ছা যেটা বুঝাচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করেছে এই গ্রিন আর্কিটেকচার দ্বারা। মানুষ আর কি প্রকৃতির ক্ষতি করে না, সো এটা বোঝাচ্ছে। তাহলে এই ঘুরে ফিরে এক কাহিনী কি দাঁড়াচ্ছে, এটা যে এই গ্রিন আর্কিটেকচারের কারণে প্রকৃতির অনেক ভালো হয়েছে, দ্যাটস ইট, আর কিছু নেই। এটাই হচ্ছে আমার স্টোরি। এই যে এতটুকু পড়লাম এটা হচ্ছে স্টোরি। এখন আপনি মেলাবেন যে এই কোশ্চেনের সাথে মিলে কিনা, জীবনেও মিলবে বলেন। এখানে নেগেটিভ এফেক্ট আছে, আমরা এতক্ষণ কি নেগেটিভ এফেক্ট পড়েছি? আমরা তো এতক্ষণ পজিটিভ কথাই বলতেছি, একদম ডিপলি এটা বোঝাই যায় এ একেবারেই হবে না, ঠিক আছে। এই যে এটা দিয়ে আপনি জাজ করে ফেললেন। নেক্সট ধরেন আরেকটা পড়ি। পিপল হ্যাভ আ সাইকোলজিক্যালি ডেভেলপড নিড টু কমিউন উইথ নেচার, বাট দিস হ্যাজ ফ্রিকুয়েন্টলি বিন নেগলেক্টেড। কিছু একটা আছে যেটা নেগলেক্টেড হয়েছে, শেষ, আমার এত কিছুই লাগবে না, ওকে। কিছু একটা বাট যেটা নেগলেক্ট হয়েছে। অল টু অফেন architects have put creative originality before the needs of the people who have to live and work in their futuristic constructions. এত বড় পড়লে আপনাদের বোঝার একটু অসুবিধা হতে পারে, আমি যদি আর একটু ছোট করে পড়ি। আর্কিটেক্ট যারা আছেন তারা হয়তো বা কোনো কিছু ক্রিয়েটিভ কোনো কিছু আনছে যেটা আসলে ভালো হয়েছে, কাদের উপকার হয়েছে, মানুষের উপকার হয়েছে, যারা আর কি এই কনস্ট্রাকশনের হয়তো বা কাজ করে। দেখেন এক্স্যাক্ট মিনিং কিন্তু আমি বের করতেছি না, আমি জাস্ট স্টোরি অ্যালাইন করতেছি একটা লাইনের সাথে আরেকটা লাইন যাতে ম্যাচ করে ওই সেই গ্রিন এনভায়রনমেন্ট, গ্রিন আর্কিটেকচারের সাথে, ঠিক আছে। আমার বুঝতে হবে যে এইটা এই পুরো প্যাসেজটার মোটিভটা কি, ও কি চায়, ও কি এক্সপ্রেস করতে চায় মানুষের কাছে, ও বলতে আর কি এই বায়োফিলিক ডিজাইনের মেইন উদ্দেশ্যটা কি, এটাই। তো এখন হচ্ছে তাহলে আর্কিটেক্টরা কি করে, ওরা ক্রিয়েটিভ কোনো কিছু নিয়ে আসছে হয়তো বা, যারা আর কি কনস্ট্রাকশনের কাজ করে তাদের তাদের হচ্ছে যাতে ভালো হয়। আছে আজান দিচ্ছে, আমি একটু পরে স্টার্ট করি, ওকে। সো আমরা যেখানে ছিলাম, তো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে এখানে তাদের জন্যই ওরা হয়তো বা কোনো প্ল্যান নিয়ে আসছে, যারা আর্কিটেক্ট, যাদের আর কি মানুষের সুবিধা হয়, উইথ স্ক্যান্ট রিগার্ড ফর ইমোশনাল অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল। যেটা বলতে পারেন ইমোশনালিও ভালো হবে, প্র্যাকটিক্যালিও ভালো হবে। আবার ভালোর কথাই কিন্তু বলতেছে, দেখেন
কনসিডারেশন আচ্ছা বায়োফিলিক ডিজাইন ডাজ নট অ্যাডভোকেট ট্রি হাউসেস অর কেভ ডুয়েলিং সো নর্মালি বলেছে এটাই যে বায়োফিলিক ডিজাইনটা তাদের জন্যই ভালো বিশেষ করে ট্রি হাউস যাদের আছে অথবা যারা গুহার মধ্যে থাকা পছন্দ করে এরকম বাট ইট ডাজ প্রোভাইড দ্য নেচার বেসড ফিচার্স এটা নেচার বেসড ফিচারগুলোই প্রোভাইড করে দ্যাট ম্যাক্সিমাইজ হিউম্যান ফাংশনিং অ্যান্ড হেলথ এটা করলে মানুষের স্বাস্থ্যের ভালো হয় শেষ আর কিছু নাই দো নট টেকনিক্যালি বায়োফিলিক দো মানে কি দো অল দো হাওয়ার অন দ্য কন্ট্রারি ইন কন্ট্রাস্ট এগুলোই হচ্ছে বিপরীত বাট ঠিক আছে সো বিপরীত দিক কী বললো দো যদিও কী বলছে টেকনিক্যালি আ বায়োফিলিক ডিজাইন ফলিং ওয়াটার দ্য স্টানিং হাউস ইন রুরাল পেনিসিলভেনিয়া কী যে আচ্ছা ও পেনসিলভেনিয়া আচ্ছা আমেরিকার একটা জায়গা পেনসিলভেনিয়াতে মেইনলি মনে হয় এইটা কিছুটা করছে ওরা কী করছে আমাদের জানার দরকার নেই কারণ আমাদের মেইন টপিক নেগেটিভ ইফেক্ট ফেলে কিনা মানুষের উপরে ঠিক আছে arguably speaks to the হিউম্যান সোল মাচ মোর দেন দ্য বক্স আজাইরা কথা বলতেছে মানে ওইগুলা মানুষের সোলের সাথে কানেক্ট করে হ্যান ত্যান এই টাইপের বাকওয়াস কথা বলতেছে লাইক ব্লকস অফ ফ্ল্যাটস ডিজাইনড বাই হিজ কন্টেম্পোরারি এটা স্পেলিং আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট স্পেল আচ্ছা সো এখানে তাহলে এই পুরাটার মধ্যে আমি কেন তো অমনোযোগী হয়ে পড়লাম এটা আমার মেইন জিস্টটা কোনটা মেইন জিস্ট হচ্ছে এই পুরা প্যাসেজটার উদ্দেশ্য কী এই যে এই প্যারাটা যে হয়েছে এতটুকু বি এটুকু উদ্দেশ্য কী কারণ আমার এই উদ্দেশ্যের সাথে এটা মিলাতে হবে সো এই এত বড় প্যারাটার উদ্দেশ্য একটাই ওই যে ওরা বায়ো কী জানি গ্রিন আর্কিটেকচার যে করতেছে মানুষের উপকার হচ্ছে মানুষ ইমোশনালি হয়তো কানেক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে ভালোই হচ্ছে মানুষের আবার সেম কিন্তু এটার সাথে এর সাথে বিও কিন্তু কাইন্ড অফ সেমই মানুষের ভালোই হচ্ছে এখানে একটা কোথাও বলা নাই কোনো নেগেটিভ কোনো ইফেক্ট সো হবে না বাদ বাকি একটা সি আমরা চাইলে চোখ বন্ধ করে কিন্তু আপনারা চাইলে ওই রিস্ক আমি নিতে চাই না যদিও আপনারা এই যে 14 নম্বর সি আনসার দিতে পারেন যখন দেখবেন এ বি একেবারেই মিলতেছে না তখন একদম ঠাস করে যদি আপনি সিও দিয়ে ফেলেন কোনো অসুবিধা নেই আনসার ঠিক হবে বাট এটা একটা আনঅফিসিয়াল কথা মোটেও অফিসিয়াল কোনো কিছু না যে এটাই হবে এটা জাস্ট আমি এভাবে করি আচ্ছা ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড much of our built environment is obstructing the age-old connection between humans and nature. আমার অত জানার দরকার নেই আমি দেখি খালি পজিটিভ কানেকশনের কথা বলছে নাকি নেগেটিভ অবস্ট্রাক্ট এটা একটা ধরেন নেগেটিভ কথা হতে পারে ধরেন আমি জানি না এটার মানে কি অবস্ট্রাক্ট এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমি সবসময় বলি যে এই ভোকাবটা জানবেন না ওইটার ইমিডিয়েট যে লাইনটা আছে ওই লাইনটা পড়লে অনেক সময় আগের লাইনে কি বলা হয়েছে সেটা অনেকখানি বোঝা যায় যে ওটা পজিটিভ নাকি নেগেটিভ দি রেটস অফ টেকনোলজিক্যাল প্রগ্রেস টেকনোলজিক্যাল যেভাবে প্রগ্রেস হচ্ছে আর ফার এক্সিডিং রেটস অফ সাইকোলজিক্যাল ইভলিউশন এই যে টেকনোলজিক্যাল যে প্রগ্রেসটা হচ্ছে এইটা বলছে এটাকে সাইকোলজিক্যাল যে ইভ্যালুয়েশনটাকে ছাড়িয়ে যাচ্ছে এই টেকনোলজিক্যাল প্রগ্রেসটা লিভিং আস ইল ইকুইপড টু কোপ উইথ আওয়ার লাইফস্টাইল এখন আপনার যদি ইল মানে অসুস্থ এটা যদি মনে করে এটাকে যদি ওইভাবে ট্রান্সলেট করতে যান তাহলে কিন্তু হবে না আপনাকে অলওয়েজ যে কোনো ভোক্যাবুলারি যতগুলো পার্সপেক্টিভ আছে সবই মাথায় থাকতে হবে ইল মানে তো অসুস্থ কিন্তু এটা তো পজিটিভ ওয়ার্ড এটা তো কোনো দিনের পজিটিভ ওয়ার্ড হতে পারে না তাই না আপনাকে এটা বুঝতে হবে এটা একটা নেগেটিভ ওয়ার্ড ইল ইকিউবড মানে অত একটা ভালো ইকিউব কোনো কিছু না অসুস্থ আবার না কোনো কিছু সেটা আবার বললেন না মানে এই যে সিচুয়েশনটা টেকনোলজি যে অনেক বাড়ছে যার কারণে সাইকোলজিক্যাল ইভলিউশন যে হচ্ছে না এক্সিড করে যাচ্ছে এই টেকনোলজিক্যাল প্রগ্রেসটা যার কারণে অনেক প্রবলেম হচ্ছে শেষ আমার স্টোরি এতটুকুই কিসের প্রবলেম টু কোপ উইথ আওয়ার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের প্রবলেম উইচ ইন টার্ন লিডস টু ইনক্রিজড স্ট্রেস যেটা আমাদের পরবর্তীতে স্ট্রেস নিয়ে আসে কি একটু মনে হচ্ছে না আনসারের দিকে আমরা যাচ্ছি আসেন পরে পড়ি বিকজ বায়োফিলিয়া অ্যাটেম্পটস টু ইন্টিগ্রেট বেসিক অ্যান্ড কারেন্ট নিডস এটা হচ্ছে নর্মালি বেসিক এবং কারেন্ট নিডটাকে ফুলফিল করে ইট ক্যান অ্যালিভিয়েট দ্য ডিফিকাল্টিজ কজড বাই দ্য ব্রেইনস কনস্ট্যান্ট এটাকে ব্রেইন কনস্ট্যান্টকে কী বলে
ব্রেইন কনস্ট্যান্টের যে প্রবলেমগুলো আছে, ডিফিকাল্টিজ আছে, ওইটাকে আর বাড়ায় না আর কি, সেটা বোঝাচ্ছে। For example, one crucial element of the natural landscape to human health is sunlight. যেমন সানলাইট খুবই গুরুত্বপূর্ণ। We are evolutionarily programmed to respond positively to sunny areas. আমাদের সানি এরিয়াতে থাকা দরকার, হ্যান ত্যান এইগুলো কথা বলছে। এখন এই ধরেন আমি আগেই তো বলে দিয়েছি যে ABC এর মধ্যে এটা ক্রস করা যাবে না, যেহেতু এ আর বি একেবারেই মিলে না, বুঝে যাচ্ছে সি আনসার। কিন্তু আমাকে বুঝতে হবে, আমি জানলে হবে না যেটাই এভাবে করা যায়, কিন্তু আমাকে স্পেসিফিক কারণটা জানতে হবে কেনই এই কোয়েশ্চেন নাম্বার 14-এর আনসার এটাই হইল। আপনি যে জিনিস চিন্তা করে করেছেন সে জিনিসটাই আসলে সেই জিনিসটাই আসলে ওই কারণেই আসলে আনসারটা হয়েছে কিনা এটা আপনার জানতে হবে। অনেকে কী করে, খুবই বোর লাগতেছে, ভাল লাগতেছে না, হুদাই ট্রু দিয়ে ফেলছে, ট্রুটাই আনসার হয়ে গেছে, এটাতে আমরা অনেক খুশি হয়ে যাই, আরে এমনি ট্রু দিয়েছি এমনিই হয়ে গেছে। কিন্তু এখানে আসলে হাসি বা খুশি বা আনন্দের কোনো কারণ নাই, এটা একটা ব্যর্থতার কারণ হলে বেশি ভালো হয়। কারণ আপনি যদি নাই জানেন আনসারটা কেন এটা হইলো, এক্সপ্লেনেশন, কোন জায়গায় ডিস্ট্র্যাকশন, ক্যামব্রিজ কোন জায়গায় আপনাকে ধোকা দিতে চেয়েছে, এগুলো যদি আপনি নাই জানেন তাহলে আপনি পরবর্তী সলভ করবেন কিভাবে? আর এরকম করে আপনি অবু 10, 20, 30 করে কয়টা আনসার রাইট করবেন বলেন? এটা কি একটা পসিবল ওয়ে? তো মোটেও না। এই জন্য দেখেন, তাহলে এখানে যদি আমরা পুরাটাই প্যারাটাকে যদি প্যারার জিস্ট যদি আমরা চাই তাহলে কি দাঁড়াবে? হিউম্যান এবং নেচারের ভালো করতে চাইছে, কিন্তু টেকনোলজি আসার কারণে এই সাইকোলজিক্যাল ইভলিউশন এগুলোর কারণে আমরা অনেক খারাপ আছি, আমাদের অনেক স্ট্রেস হয়, হ্যান ত্যান, এই বেসিক লাইফস্টাইলের প্রবলেম হচ্ছে। তাহলে এখন দেখেন, এটা মনে হয় না যে র্যাপিড চেঞ্জটা কোনটার কথা বলেছে? এই যে দ্য রেটস অফ টেকনোলজিক্যাল প্রগ্রেস, এটাই র্যাপিড চেঞ্জ হ্যাজ আ নেগেটিভ এফেক্ট। একটা নেগেটিভ এফেক্ট, কোন নেগেটিভ এফেক্ট? এই যে সাইকোলজিক্যাল ইভলিউশন হয় না, আর স্ট্রেস বাড়ে, লাইফস্টাইল চেঞ্জ হয়, এগুলো কার হয়? বাঘ সিংহের তো হয় না, আমাদেরই হয়, মানুষের হয়, পিপল। তাহলে আনসার কি? এর সি। সো দিস ইজ হাউ ইউ শুড মেক স্টোরিজ, লাইক এক্স্যাক্টলি ইন দিস ওয়ে। সো এখন যদি আমি আপনাদেরকে বলি, যে কোনো একজনকে ধরেন এটা একটা লাইভ ক্লাস হতো, আমার লাইভ ক্লাসে আমি প্রায়ই ক্লাসে মূলত সবাইকে এভাবে পরে জিজ্ঞেস করি কি বুঝলেন এখান থেকে কি। আমি যদি র্যান্ডম মানুষকে পড়তে দেই, দেখা যায় যে ওরা ট্রান্সলেট করার পরে এই সি নাম্বারে আসতে আসতে এগুলো ভুলে যায়। কিন্তু এখন দেখেন, আমি শিওর আপনাদের সবার মনে আছে, কি মনে আছে এতটুকু মনে নাই, আমি শিওর এই ক্লাসটা প্রত্যেকেরই মনে থাকবে যে এতে আমরা জানি মানুষের উপকার, কেন গ্রিন আর্কিটেকচার আসছে, মানুষের কি লাভ হয়েছে। বিতে আবার আসছে এইটা আর কি ওয়েতে মানুষকে হেল্প করছে, প্রকৃতিকে বাঁচিয়েছে, যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা কীরকম লাভ হয়েছে, খালি লাভের কথাই বলতেছে। এই লাভ মানে ভালোবাসা না, লাভ মানে লয়াকার আর ভর কি, ওই লাভের কথাই বলতেছে। সো এটাও পজিটিভ, ওটাও পজিটিভ, একটা পুরাটাই প্যারা। এরপরে সিতে আমরা দেখতেছি যে ঝামেলা চলে আসছে, এবং যেই এই ঝামেলার সাথে মিল হয়েছে যে এই যে টেকনোলজিক্যালের কারণে সাইকোলজিক্যাল ইভলিউশনের প্রবলেম হয়, এটা সেটা হ্যান ত্যান ডা। এই হচ্ছে স্টোরি মেকিং। যদি ক্লাসে ভালো লাগে তাহলে আমি ইনশাল্লাহ, দ্রুত না, আমি কথা দিতে পারছি না, বাট যদি আমি যথেষ্ট পরিমাণে সাড়া পাই, কারণ আমি এরকম বড় ক্লাসগুলো আসলে দিতে চাই না, আমি জানি মানুষজনের ধৈর্য অনেক কম, আপনারা আসলে ওই এক রিলসেই টিপস ট্রিক্স শুনে ফেলতে চান, তো আমি কোনোদিনও টিপস ট্রিক্স দিই না আসলে। যতদিন আমি, এই জন্য আমি দেখবেন আমি একেবারেই কনটেক্সট বাদে আমি অন্য টাইপের ভিডিও বানাই, যে কীভাবে হেল্প করবে আপনার এই পড়াটা, কীভাবে কী পড়বেন এইগুলো বলি। সো টিপস ট্রিক্স আমি যাই না, একদম ডিরেক্ট কনটেক্সট আমি যাই না, কারণ কনটেক্সট পড়াতে অনেক সময় লাগে, আপনাদের যেহেতু ধৈর্য কম, রিলসে আসলে এটা পড়ালেও লাভও হয় না খুব একটা। তো আশা করি স্টোরি মেকিংয়ের আগের ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট বেলো। এরপরে তাহলে আমি যদি ইন্সপায়ার হয়ে যাই যে আপনাদের জন্য ভিডিও বানানো উচিত, যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, তাহলে আই উইল মেক ভিডিওস সুন। বাই, ভালো থাকবেন আপনারা।